আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসা আমি আমার পুরো পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্না করতে। প্রথমে হচ্ছে কোয়েল পাখি ডিম সেদ্ধ হতে দিলাম ছেলে মেয়েদের জন্য। এবার হচ্ছে রুটি নাস্তা বানাবো। তো সকালবেলা হচ্ছে আজকে শর্টকাট নাস্তা বানাবো। খেয়ে দিয়ে হচ্ছে একটা জায়গায় যেতে হবে। তো আমার হাজব্যান্ড এবং মামা শ্বশুরের ছেলে প্রবাস থেকে কিছু জিনিস কোরিয়ার সার্ভিস করে পাঠাইছে, সেগুলো হচ্ছে আনতে যেতে হবে। তো সকালবেলায় যেতে বলছে আমাকে, এজন্য তাড়াহুড়া করে সকালের নাস্তাটা বানাচ্ছি। এক হাতে নাস্তা বানাচ্ছি, আরেক হাতে হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। সেখানে যদি তোমাদের ভালো ভালো মন্তব্য পাই তাহলে কিন্তু নেক্সট আমি ভিডিওতে উৎসাহিত হতে পারি, ভীষণ ভালো লাগে। আর নতুন বন্ধু যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেবে। আমিও চেষ্টা করি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য এবং করব। ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে, তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না বন্ধুরা। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো ছেলে মেয়ের জন্য পরোটা করছি আর আমার জন্য এমনিতেই রুটি, কারণ হচ্ছে সকালবেলা ভাজা পোড়া এবং তেলের জিনিস আমি একদমই খেতে পারি না। ছেলেমেয়েরা ভীষণ আনন্দে আছে, কারণ হচ্ছে বাবা তাদের জন্য কী কী পাঠাইছে কখন দেখবে। এই তো আমার সকালের নাস্তা একদম রেডি, খেয়ে এবার বের হব। তো বাড়ি থেকে বের হয়ে কিছুটা রাস্তা এগিয়ে দেখি রাস্তার কি অবস্থা দেখো, কারণ হচ্ছে কয়েকদিন এত ভারী বৃষ্টি হলো আমাদের এখানে, পুরো রাস্তায় প্রায় কাদা আর পানি দিয়ে ভরা। তো মেয়ে কিছুটা রাস্তায় এসে বলছে, আম্মু এখন আমি চলে যাই। আসলে আমার অভ্যেস আছে এরকম রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা, কিন্তু আমার মেয়েদের একদমই অভ্যাস নেই। তো যাই হোক, এতটাই অসুস্থ থাকি কোথাও একা না, কারণ যেখানে সেখানে আমি পড়ে যাই। এজন্য কোথাও গেলে কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যেতে হয়। সকল বন্ধুরাই জানো সারাটা বছর আমি শারীরিকভাবে অসুস্থ থাকি, তবু আলহামদুলিল্লাহ এখনও অনেকের তুলনায় অনেক বেশি ভালো, এটা আমি সবসময় বলি। শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, অনেক ভালো আছি। তো এখানেও দেখো কতগুলো হাঁস ধরা, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের মাঝে একটু তুলে ধরবো বলে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মনের ভিতরে একটা ভয়ে কাজ করতেছিল, যদি পড়ে যায় আর না কোমরটা ভেঙে যায়। এমনিতেই হচ্ছে কোমরটা অনেক ভাঙা আছে আমার। তো যাই হোক যাচ্ছি। আর সকালবেলা একটা গাড়ি রিক্সা কিছুই পেলাম না, তো হেঁটে হেঁটে যাব। খুব বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো লাগে। এতেও পৌঁছে গেলাম মামা শ্বশুর বাড়িটাই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো বাড়িতে পৌঁছে দেখি পুরোই ফাঁকা, বাড়িতে কেউ নেই। তো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করতেছিলাম এখানে। তারপরে হচ্ছে আমার মামি শাশুড়ি মা চলে আসছে। এবার হচ্ছে আমাদের জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিল, খুব বেশি কিছু দেয়নি। তো এগুলো হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আসার কথা ছিল, তার জন্য তার কাছে দিয়েছিল। তো হঠাৎ করে তার চেঞ্জ হয়ে গেছে, 2 মাস পরে আসবে, এজন্য অল্প করে দিয়েছিল। যদি কোরিয়ার সার্ভিস করে পাঠানো ছিল তাহলে আরও বেশি কিছু হয়তো দিতে পারত। তো যাই হোক, প্রথমবার যাই পাঠাইছে আলহামদুলিল্লাহ, ছেলেমেয়েরা খুশি হলেই খুশি। তো ওখান থেকে রাস্তায় আসতে না আসতে একটা ভ্যান পেয়ে গেলাম। তো ভ্যান রিক্সায় চলে যাচ্ছি মা মেয়ে। পৌঁছে গেছি বাড়িতে, এবার তোমাদের মাঝে শেয়ার করছি কি পাঠালো আমার হাজব্যান্ড। এখানে হচ্ছে অনেকগুলো ঘড়ি ছিল। তো আমার 2 মেয়ের জন্য, ছেলের জন্য, আমার জন্য, দেবরের ছেলের জন্য, ভাসুরের ছেলের জন্য এবং হচ্ছে আমার বোনের ছেলের জন্য। তো ঘড়ি পাঠাইছে, এগুলো আমি বলিনি। তো আসলে কোনো কিছুর কথাই আমি বলিনি যে এটা লাগবে ওটা লাগবে। প্রথমবার তার যেটা ভালো লেগেছে সেটাই দিয়েছে। আর দেখো মেয়েদের জন্য মাথার ব্যান্ড, ক্লিপ আর ছোট ছোট ক্লিপ, এগুলো তো এর আগে বলেছি আমার ছোট মেয়ে মিতুর এত বেশি পছন্দ, সেটা জানে। এটা ভেবে হচ্ছে তার আব্বু পাঠাইছে মেয়ের জন্য, আর ছেলের জন্য একটু গাড়ি। আমার
আমার এই হাতের গাড়িটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। ছেলে অনেক খুশি, তো ছেলেকে ক্যামেরার সামনে আনলাম না। আসলে সন্তানের খুশিতেই হচ্ছে খুশি। বাচ্চাদের খুশি করাতে আসলে সবসময় বেশি টাকার জিনিস লাগে না, আমি যেটা মনে করি অল্প কিছুতেই হচ্ছে বাচ্চারা খুশি হয়ে যায়। তো সব সময় বলি আমি এবং আমার হাজব্যান্ড আমরা সব চেষ্টা করে যাই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। আর এখানে হচ্ছে 1 প্যাকেট চকলেট দিয়েছে। আর একজনের কাছে কোনো জিনিস দিতে গেলে খুব বেশি দেওয়া যায় না, এটা ভেবে অল্প করে দিয়েছিল। তো তখন জানেন না যে হচ্ছে এয়ার করে এগুলো পাঠাতে হবে। তো যাই হোক, ছেলে মেয়েকে নিজের হাতে ঘড়ি পরিয়ে দিলাম। তো আসলে কখনো ভাবিনি আমার হাজব্যান্ড কখনো প্রবাসে যাবে, তো ভাগ্যে আছে প্রবাসে গেছে। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবে, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থভাবে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা যেন সে তৌফিক তাকে দান করে। খুব ভালো মনের মানুষ আমার হাজব্যান্ড, এটা আমি সময় বলি। তো জানি আমার এই ভিডিওটা আমার হাজব্যান্ড দেখবে, বড্ড ভালোবাসে আমায়। খুব মিস করতেছিলাম প্রত্যেকটা জিনিসে হচ্ছে তোমার হাতের ছোঁয়া আছে এখানে। এটা হচ্ছে আমার ঘড়ি, আমি সব সময় ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ করি। তো ব্ল্যাক কালারের ঘড়িটাই আমার জন্য, তো পরে নিলাম আমিও। ছেলে তো একটু পরে পরে বলছিল গাড়ি আর দেখান, দেখবো, খেলবো। যাই হোক, এর ভিতরে আরেকটি আনন্দের কারণ হচ্ছে আমার দেবরের কাছে টাকা পাঠাইছে, সেই টাকাগুলো আজকে আমি হাতে পেলাম। তো ভীষণ ভালো লাগছে আমার। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।